নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা খুলুফ ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু' ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহওয়া ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আফতারা ইয়ামান মিন রমজান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারজিন লাম ইয়াকজি সাওমাদ দাহরি কুল্লাহু ওয়া ইন সামাহু সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আমরা আজকে রোজাদারের ফজিলত নিয়ে এবং রোজার ফজিলত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, রোজাদারের অনেক সম্মান, রোজাদার ব্যক্তির অনেক ইজ্জত, রোজাদার ব্যক্তির অনেক ফজিলত রয়েছে। আবার রোজাদারকে ইফতার করাইলেও সেখানে অনেক ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রোজাদারের জন্য দুইটি খুশির সময়, একটি হলো যখন সে রোজা ভাঙায় ইফতার করে, আরেকটি হলো যখন সে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি দেখবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সারাদিন রোজা রাখার কারণে তার মুখের মধ্যে যে দুর্গন্ধ আসে, আল্লাহ রাব্বুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আতিয়াবু ইনদাল্লাহ মির রিহিল মিস্ক। এই যে সারাদিন আমরা রোজা রাখি, রোজা রাখার কারণে দাঁত মাজা যাবে না, শুধু মেসওয়াক করা যাবে। সে মাসলা ইনশাআল্লাহ পরে আসবে। মেসওয়াক করা যাবে, সেটা করা যাবে, কিন্তু টুথপেস্ট বা মাজন কালি দিয়ে দাঁত মাজা যাবে না, যার ফলে দুর্গন্ধ মুখ থেকে যায় না। এই টুথপেস্ট দিয়ে দাঁত মাজা অথবা কালি দিয়ে দাঁত মাজার কারণে রোজা মাকরুহ হয়ে যায়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে মুখের মধ্যে যে সারাদিন দুর্গন্ধ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজাদার সারাদিন রোজা রাখার কারণে তার মুখের মধ্যে যে দুর্গন্ধ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মুখের রোজাদারের মুখের দুর্গন্ধটি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, মেশক আম্বরের চেয়ে বেশি সুঘ্রাণযুক্ত। সুবহানাল্লাহ। কত মর্যাদাপূর্ণ কথা, কত সম্মানের কথা, কত বরকতের কথা যে রোজা রাখার কারণে রোজাদারের মুখের মধ্যে সারাদিন যে দুর্গন্ধ হয়, সেই দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মেশক আম্বরের চেয়ে বেশি। তাহলে এই রোজাদারের এই ফজিলত এবং এই বরকত, এর মধ্যে অনেক শর্ত আছে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। এমন রোজাদার রয়েছে যে সে সারাদিন যেন উপবাস থাকলো, তার রোজা কোনো কাজে আসলো না। এবং রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহওয়া। এবং এমন সারারাত ইবাদতকারী রয়েছে যার ইবাদতটি রাত্র জাগরণ ছাড়া আর কিছু নেই। অর্থাৎ ইবাদত যদি আল্লাহ পাকের হুকুম মতো না হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা বা বিধান মতো না হয়, সেই ইবাদত কবুল হবে না, যেন কেউ সারা জাগ্রত থাকলো। ঠিক তেমনিভাবে রোজা রাখার কারণে আল্লাহ পাকের কাছে যে ফজিলত রয়েছে, যে বরকত রয়েছে, যে রোজাদার ব্যক্তি সমস্ত রকমের গুনার কাছ থেকে কি থাকতে হবে, সে বিরত থাকতে হবে। এমনিতেই রোজাদার ব্যক্তির জন্য অনেক বৈধ কাজ তো জায়েজ নাই। এজন্য এই রোজাদারের ফজিলত অর্জন করতে হলে রোজা রাখা অবস্থায় আমাদেরকে ঝগড়া বিবাদ থেকে মুক্ত থাকতে হবে। ঝগড়া বিবাদ, গালিগলুজ এগুলো করলে রোজা মাকরুহ হয়ে যায়। এবং কেউ যদি ঝগড়া করতে আসে, হাদিস শরীফে আছে, রোজাদারের সঙ্গে কোনো ব্যক্তি যদি ঝগড়া করতে আসে বা তার জন্য মারামারি করতে আসে, সে বলবে ইন্নী সাইমুন, ভাই আমি রোজাদার, আমি তো রোজা আছি, তোমার সঙ্গে আমি ঝগড়া করব না, তোমার সঙ্গে আমি ফিতনা ফাসাদ করব না। রোজা রেখে গালিগুলোজ করা যাবে না, ফিতনা ফাসাদ করা যাবে না, অশ্লীল কাজ করা যাবে না, মন্দ করা যাবে না, গুনাহের কাজ করা যাবে না। কারণ রোজা এত ফজিলতের হাদিস শরীফে আছে, মান আফতার ইয়ামান মিন রমজানা মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারজিন লাম ইয়াকজিহি সাওমাদ দাহরি কুল্লাহু ওয়া ইন সামাহু। যে ব্যক্তি বিনা কারণে, শরীয়ত যে সকল কারণে রোজা ভাঙার অনুমতি দেয়, এই সকল বিনা কারণে বা অসুস্থতা ব্যতীত কোনো ব্যক্তি যদি মাহে রমজানের একটি রোজা ভেঙে ফেলে, তাহলে সে সারা জীবনও যদি ওই রোজার কাজা করে, তাহলে মাহে রমজানের একটি রোজার সমতুল্য রোজার সওয়াব হবে না। সুবহানাল্লাহ।
তো রোজার কত মর্যাদা। এই জন্য রোজাদার ব্যক্তির অত্যন্ত মর্যাদা রয়েছে, রোজাদার ব্যক্তির অত্যন্ত কি রয়েছে, সম্মান রয়েছে। আমরা খেয়াল রাখতে হবে আমরা রোজা রাখার কারণ যেন আমরা গুনাহগার না হই, কোনো গুনাহগার না হই, আমার দ্বারা যেন কোনো গুনাহ কাজ না হয়, মিথ্যা কথা না হয়, চগলখুরি না হয়, গালিগলুজ না হয়, অন্যের ক্ষতি করা যেন না হয়। শুধু রোজাদার আমার সমস্ত শরীর রোজা রয়েছে, মানুষের মুখের রোজা আছে, চোখের রোজা আছে। মুখের রোজা হলো মুখ দ্বারা আমরা মানুষকে গালিগালাজ করব, মানুষকে বকা দিব, মানুষকে ঝগড়া করব, আমার রোজার ক্ষতি হয়ে যাবে। আমার চোখের রোজা আছে, চোখ দ্বারা আমি যদি কোনো মন্দ জিনিস দেখি রোজা রাখলাম, চোখ দ্বারা বেগানা মহিলাকে দেখলাম, বেপরদা মহিলাদেরকে দেখলাম, আমি রোজাদার, কিন্তু আমার এই চোখ দ্বারা আমি সিনেমা দেখলাম, আমি নাটক দেখলাম, আমি গান দেখলাম, আমি খেলা দেখলাম, আমি অশ্লীল সিনেমা দেখলাম, আমি রোজাদার, কিন্তু এই কান দ্বারা আমি গান শুনলাম, মন্দ কথা শুনলাম, অন্যের গিল্লা গীবত শুনলাম, অশ্লীল গান শুনলাম, সিনেমার সংলাপ শুনলাম, তাহলে আমার কানের রোজা আছে, আমার অন্তরের রোজা আছে। আমি রোজাদার, কিন্তু আমার অন্তরের মধ্যে কিভাবে অন্যকে ধ্বংস করব, কিভাবে অন্যের ক্ষতি করব, কিভাবে অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করব, কিভাবে অন্যের জমি দখল করব, কিভাবে অন্যের চাকরি খাব, কিভাবে অন্যের সঙ্গে ঝগড়া করব, অন্যকে হত্যা করব, কিভাবে আমি সিনেমা দেখব, নাটক দেখব বা গুনার কাজ করব, শয়তান যেন প্ররোচনা দিতে না পারে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, কারণ মানুষের অন্তরের মধ্যে শয়তান এবং মানুষ, শয়তান, জিন শয়তান তারা আসর করে, বদ আসর করে। এজন্য মানুষের চোখের রোজা আছে, মুখের রোজা আছে, কানের রোজা আছে, অন্তরের রোজা আছে, হাতের রোজা আছে, পায়ের রোজা আছে। হাত দ্বারা আমি রোজাদার, আমি হাত দ্বারা ঘুষ খাইলাম, আমি ঘুষ দিলাম, আমি হাত দ্বারা সুদ খাইলাম, আমার কলম, এই কলম দিয়ে আমি অন্যকে ক্ষতি করলাম, অন্য মানুষের ক্ষতি করার চেষ্টা করলাম। এভাবে পা দ্বারা আমি রোজা অবস্থায় আমি খেলার মাঠে গেলাম, আমি সিনেমা হলে গেলাম, আমি কোনো মন্দ কাজের গেলাম, নাটক দেখতে গেলাম, এ মানুষকে ক্ষতি করার জন্য গেলাম। এজন্য সমস্ত শরীরে রোজা আছে। এই সমস্ত শরীরে হাতের রোজা, পায়ের রোজা, আমার মুখের রোজা, আমার চোখের রোজা, আমার কানের রোজা, আমার অন্তরের রোজা, এই সব কিছু মিলিয়ে সব কিছুকে যদি আমি গুনাহ থেকে হেফাজত করতে পারি, গুনাহ থেকে মুক্ত থাকতে পারি, তাহলে আমি রোজাদার হব। সেই রোজাদার আমি দামি হব, যার মুখের দুর্গন্ধ আল্লাহ পাকের কাছে মেশক আম্বরের চেয়ে বেশি। সেই রোজাদার এই দুইটি খুশির সময়, একটি ইফতারের সময় আর একটি রব্বুল আলামিনকে জান্নাতে যখন সচক্ষে দেখবে, সেই রোজাদারের ব্যক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম আস-সাইমু হাত্তা ইয়াফতিরা ওয়াল ইমামুল আদিলু ওয়া দাওয়াতুল মাজলুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না। তার মধ্যে প্রথমজন হলেন রোজাদার ব্যক্তি। সুবহানাল্লাহ, প্রথমজন হলেন রোজাদার ব্যক্তি। রোজাদার যেই দোয়া করে আল্লাহ পাক রোজাদার দোয়াকে ফিরিয়ে দেন না। 2 নম্বরে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায় বিচারক বাদশাহ। 3 নম্বরের মজলুম অর্থাৎ নির্যাতিত ব্যক্তির দোয়া আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 3 ব্যক্তির দোয়াকে কখনো ফিরিয়ে দেন না। তাদের মধ্যে সর্বপ্রথম হলো রোজাদার ব্যক্তি। তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, রোজাদার কত ফজিলত রয়েছে, রোজাদারের কত বরকত রয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করেন।